তারপর দেখেন একটা হচ্ছে প্রোফাইল আছে, যেমন আমার প্রোফাইলটা, এটা এখানে অ্যাপল আইডি, আইক্লাউড, মিডিয়া, পার্সেস, এটাতে যদি আমি ক্লিক করি দেন এগুলো চলে আসে আমার ফুল ডিটেলস। আমার পুরো অ্যাপল আইডি, তো এটা হচ্ছে আপনাদের অ্যাপল আইডি থাকবে। তো জিমেল অ্যাকাউন্টটা দিয়ে অ্যাপল আইডি খুলে নেবেন, দেন হচ্ছে আইক্লাউড, সেট আপ, মিডিয়া, ফাইন্ড মাই লোকেশন সব কিছু হচ্ছে ওকে করতে পারবেন। এই যে অন করে দিবেন, তার চাইলে হচ্ছে আবার অফ করে দিতে পারেন, যে আপনার ফোনটা যদি হারাই যায় তাহলে হচ্ছে খুঁজে বের করার জন্য ওই যে ফাইন্ড মাই আইফোন এটা অফ করে দিতে পারি, আবার হচ্ছে নেটওয়ার্ক এটা অন করে দিতে পারি। তো এটা যখন যেটা ইচ্ছা আপনাদের ওই অনুযায়ী করে নেবেন। অ্যাপল আইডির কাজটা এই শেয়ার মাই লোকেশন এটা অন করে দেওয়া আছে, তো এগুলো অন করে রাখতে পারেন চাইলে। এখানে অনেক কিছু আছে, এইগুলা সম্পর্কে ধারণা সবারই মোটামুটি আছে। তো আমার হচ্ছে অ্যাপল আইডিতে একটু প্রবলেম, এই জন্য হচ্ছে লোডিংটা বেশি নিতেছে। তো এই স্টাক স্কিপ করে আমি অন্য কিছু দেখাইতেছি। পরেরটা দেখাতেছি হচ্ছে আপডেট অ্যাপল আইডি সেটিং। এটাতে এই অপশনটা ক্লিক করে যেমন হচ্ছে আপডেট অ্যাপল আইডি সেটিং, সাম অ্যাকাউন্ট সার্ভিস রিকোয়ার্ড ইউ টু সাইন ইন এগেন। তো আমি যদি কন্টিনিউ দিই তো আমার হচ্ছে অ্যাপল আইডিটা আপডেট চাইবো, তো আমার পাসওয়ার্ড চাইতেছে, কিন্তু আমার হচ্ছে অ্যাপল আইডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় নাই, এটা ফেলড হয়ে গেছে, এই জন্য হচ্ছে পাসওয়ার্ড দিলেও আর নিচ্ছে না। টোটালি এখন অ্যাপল আইডিটা রিমুভ করতে হবে আর কি। তো এই হচ্ছে প্রবলেমটা এখন। তো পরের অপশনটা দেখেন আপডেট টু iOS 18.11। তো এটাতে যদি ক্লিক করি দেখেন অটোমেটিক আপডেট ডাউনলোড অনলি দিয়ে রাখছি আমি, কারণ হচ্ছে এখানে যদি আমি অপশন এই যে এই অপশনে ক্লিক করে আমি হচ্ছে কি iOS আপডেটে যদি এটা ক্লিক করে দিই তাহলে অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবো, ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবো। কিন্তু আমি এটা অফ করে রাখছি দেখে হচ্ছে এখানে ডাউনলোড অনলি। তো আমি হচ্ছে ডাউনলোড করব, তারপর হচ্ছে কি মানে আপডেটটা দিব। তো আপডেটটা অনেক আগে চলে আসছে যে 18.2.1, কিন্তু আনএবল টু ডাউনলোড, আমি ডাউনলোড করি নাই বলে হচ্ছে আপডেট হয়নি। আর আমি হচ্ছে কেন ডাউনলোড করিনি, আপডেট দিইনি, কারণ হচ্ছে আমার হচ্ছে স্টোরেজ ফাঁকা নেই। যেমন হচ্ছে নিচে দেওয়া আছে মোর স্টোরেজ রিকোয়ার্ড, দিস আপডেট ক্যান নট বি ইনস্টলেড বিকজ ইটস রিকোয়ার অ্যাট লিস্ট 11 GB। তার মানে 11 GB মতো অ্যাভেলেবেল থাকতে হবে যখন ইনস্টল করবো ফোনটা। তো আমার এত ফাঁকাই নেই, আমার ফোন ফাঁকা থাকে হচ্ছে 2 থেকে 3 GB ফাঁকা থাকে, তো এটা দিয়ে তো আমি কিছুই করতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে আপডেটটা দেই নাই, এমনিতে চলতেছে। তো ম্যানেজ আইফোন স্টোরেজ, আমি যদি এখানে ক্লিক করি দেন এখন আপাতত হচ্ছে 10 GB মতো ফাঁকা, কিন্তু এইগুলো আমি এখন ডিলিট করছি শুধু হচ্ছে স্ক্রিন রেকর্ড করবো বলে ডিলিট করছি, না হয় আমার প্রায় ফুল থাকে। তো এখানে এসে হচ্ছে আপনারা এই যে রিভিউ এর ভিডিওতে ক্লিক করে ডিলিট করতে পারেন ফাইলগুলো, যেটা দরকার নেই, তারপর এগুলো করবেন আর কি। তো এই হচ্ছে আপডেট iOS এই অপশনটার কাজ। তো